বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ফিশ ফ্রাই হয়তো বা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন। আর এই ফিশ ফ্রাই খেতে আমরা প্রত্যেকেই বেশ পছন্দ করে থাকি। কিন্তু একদম ঘরোয়া কিছু বেসিক উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট স্বাদে ফিশ ফ্রাই বাড়িতেই কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যেতে পারে, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 7 পিস ভেটকি মাছের ফিলে। এবার এই ফিলেগুলোকে সবার প্রথমে একটা সিম্পল ম্যারিনেশন করে নেব। আর ম্যারিনেশনের জন্য সবার প্রথমেই আমি অ্যাড করে নেব হাফ লেবুর রস, মিনিমাম 1 চা চামচের মতন। আর লেবু বলতে আমি এখানে পাতিলেবুটাই ব্যবহার করেছি। নেক্সট অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে শাহামরিচের গুঁড়ো। তবে শাহামরিচ না থাকলে সেক্ষেত্রে কালো গোলমরিচের গুঁড়োও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর সবশেষে আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। তো এবারেই পাতিলেবুর রস, শাহামরিচের গুঁড়ো আর নুনটাকে দিয়ে ফিলের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে ফিলেগুলোকে আমি রেস্টিংয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতন। আর ততক্ষণে অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের রাফলি করে টুকরো করে রাখা পেঁয়াজ। এরই সাথে 7 পিস ফিলের জন্য আমি নিয়ে নেব 7 কোয়া রসুন। নেক্সট আমি নিয়ে নিলাম 4 টুকরো আদার স্লাইস। সাথে ঝালের জন্য নিয়ে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আর সবশেষে আমি নিয়ে নেব হাফ বান্ডিল পরিমাণে ধনেপাতা ও হাফ বান্ডিল পরিমাণে পার্সলে পাতা। দুটো পাতাই এখানে মিক্সড করে রাখা আছে। তবে যদি হাতের কাছে পার্সলে পাতা অ্যাভেলেবেল না থাকে তবে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ধনেপাতা দিয়েও কিন্তু রেসিপিটি করে নিতে পারেন। তো এবারে সবগুলো উপকরণ আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর একে একে এর মধ্যে আমি অ্যাড করে নেব 7 থেকে 8টার মতন শাহামরিচ অথবা কালো গোলমরিচ, হাফ চা চামচ পরিমাণে বিট নুন, 1 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার। আর অ্যাড করে নেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস, ওই 1 চা চামচের মতন। আর সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে চিনি ও 1/4 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে। আর এই পেস্ট তৈরির সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন এই পেস্টের কনসিস্টেন্সিটা যেন খুব বেশি লিকুইডই না হয়ে যায়। তো এবারেই সম্পূর্ণ পেস্টটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে। আর অন্যদিকে এতক্ষণে নুন, শাহামরিচ গুঁড়ো ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা ফিলেগুলোও কিন্তু এতক্ষণে সেট হয়ে গেছে। এবার এই ফিলেগুলোকে ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে পুদিনা পাতা ও ধনে পাতার মিক্সচারটার মধ্যে। আর তারপর এই মিক্সচারটা দিয়ে ফিলের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা ফিলের মধ্যে এই মিক্সচারটা ঠিক এভাবে কোট করে থাকে। আর এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে এবার এই ফিলেগুলোকে নর্মাল ফ্রিজেই আমাদের সেট হতে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টার মতন। এবার 1 ঘন্টা পর ফিলেগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে ফিলেগুলোকে আমি ট্রান্সফার করে নেব একটা বড় বোলের মধ্যে। আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে ময়দা ও সাথে অ্যাড করব একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ। এবার খুব হালকা হাতে ডিম আর ময়দাটাকে ফিলের মধ্যে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন ফিলেগুলো যেন কোনোভাবেই
ভেঙে না যায়। আর ফাইনালি ময়দা আর ডিমটা ফিলের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটু সাইড করে রেখে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3টে ডিমের পুরো সম্পূর্ণ অংশ। এবার এর মধ্যে আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ পরিমাণে নুন ও 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এই নুন আর গোলমরিচটা দিয়ে ডিমটাকে এভাবে খুব ভালো করে আমাদেরকে বিট করে নিতে হবে যতক্ষণ না ডিমের টেক্সচারটা একটু লিকুইডি হয়ে আসছে। এবার নেক্সট অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ব্রেড ক্রাম্ব। তবে ব্রেড ক্রাম্বের পরিবর্তে আবার টোস্ট বিস্কুট ব্লেন্ডিং জারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করেও আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার আমাদের নেক্সট স্টেপ ব্রেড ক্রাম্বিং। আর তার জন্য একটা ফিলে এভাবে তুলে নিয়ে ফিলেটাকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে ব্রেড ক্রাম্বের মধ্যে। আর তারপর লেফট হ্যান্ড দিয়ে ব্রেড ক্রাম্বের একটা কোট ফিলের মধ্যে আমাদেরকে করে নিতে হবে। আর কোটটা করার সময় অবশ্যই এভাবে একটু চেপে চেপে কোটটাকে করে নেবেন। আর যেই হাতটা দিয়ে কোট করবেন সেই হাতটা যেন অবশ্যই শুকনো থাকে। তো ব্রেড ক্রাম্ব দিয়ে ফিলের মধ্যে কোট করে নেওয়া হয়ে গেলে এবার এই ফিলেটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে ডিমের গোলাতে। আর তারপর ডিমের গোলাতে একটা কোট করে নেওয়ার পর এবার এই ফিলেটাকে আবারও আমাদের ট্রান্সফার করে নিতে হবে ব্রেড ক্রাম্বে। আর তারপর ব্রেড ক্রাম্বের একটা কোট আমাদেরকে করে নিতে হবে। আর এই কোটিংটা কমপ্লিট হয়ে গেলে ফিলের প্রথম কোটিং কিন্তু আমাদের একদম কমপ্লিট। এবার সেকেন্ড কোটিংয়ের জন্য এই ফিলেটাকে আবারও আমি ট্রান্সফার করে নিলাম ডিমের গোলাতে। আর তারপর ফিলের এপিটোপিট দুটো পিঠ ডিমের গোলা দিয়ে কোট করে নেওয়ার পর এবার ফাইনালি ফিলেটাকে আমি আবারও ট্রান্সফার করে নেব ব্রেড ক্রাম্বের মধ্যে। আর তারপর এই ব্রেড ক্রাম্বটা দিয়ে ফিলের এপিটোপিট দুটো পিঠ ফাইনালি কোট করে নেব। আর তাহলেই কিন্তু ফিশ ফ্রাইয়ের কোটিং আমাদের একদম কমপ্লিট। চেষ্টা করবেন ডাবল কোটিংই করে নেওয়ার, কারণ ডাবল কোটিংয়েই কিন্তু ফিশ ফ্রাইয়ের টেস্ট বেশি ভালো হয়। তো এবার একটা ছুরি অথবা কেক স্ক্র্যাপারের সাহায্যে ফিলের চারপাশটাকে এভাবে আমাদেরকে একটু সেট করে নিতে হবে। আর তাহলেই দেখবেন ফিশ ফ্রাইয়ের কিন্তু একদম পারফেক্ট শেপটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার এই ফিশ ফ্রাইটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা বড় ডিশের মধ্যে। আর এই একইভাবে আমি বাকি ফিশ ফ্রাইগুলোকেও তৈরি করে নিয়েছি। আর ফিশ ফ্রাইগুলোকে এভাবে তৈরি করে নেওয়ার সাথে সাথেই কিন্তু ফ্রাই করা যাবে না, তাহলে ফিশ ফ্রাইগুলো ফ্রাই করার সময় কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তাই ফিশ ফ্রাইগুলোকে নর্মাল ফ্রিজে আমাদের এভাবেই সেট হতে দিতে হবে 1 ঘন্টার মতন। আর এই সম্পূর্ণ 1 ঘন্টা পরেই ফাইনালি ফিশ ফ্রাইগুলোকে আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়ামে রেখেছি। তো মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইয়ের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর হাই ফ্লেমে কিন্তু ফিশ ফ্রাই কখনোই ফ্রাই করা যাবে না, তাহলে ওপরের কোটিংয়ের মধ্যে খুব তাড়াতাড়ি কালারটা চলে এলেও ভেতরে কিন্তু এটা একদমই কাঁচা থেকে যাবে। আর তাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইগুলোকে ফ্রাই করে নেওয়ার। তো আপনারা কিভাবে বুঝবেন যে এই ফিশ ফ্রাইগুলো পারফেক্ট ফ্রাই হয়েছে কি না? তো যখনই ফিশ ফ্রাইগুলো একদম পারফেক্ট ফ্রাই হবে তখনই দেখবেন ফিশ ফ্রাইগুলো কিন্তু ঠিক এভাবে ফুলে উঠবে। এছাড়াও ফিশ ফ্রাইয়ের মধ্যে ঠিক এরকম সুন্দর কালার আসার পাশাপাশি ফিশ ফ্রাইগুলো তেলের ওপরে ভাসতে থাকবে। আর ঠিক এই স্টেজেই ফিশ ফ্রাইগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা কিচেন টিস্যুর ওপরে। এবার একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে সেকেন্ড ব্যাচে আমি আরও দুটো ফিশ ফ্রাই করে নেব। চেষ্টা করেছি রেসিপিটির সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করতে, যাতে রেসিপিটি আপনারা খুব সহজেই
তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাই সার্ভ করার আগে ওপর থেকে অল্প একটু বিট নুন ছড়িয়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। আর তারপর ফাইনালি স্যালাড ও মাস্টার্ড সসের সাথে সার্ভ করে নিন আমাদের আজকের রেসিপি ফিশ ফ্রাই। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।